আজকে আমি একটা সত্যি কথা বলবো। হয়তো কারোর কাছে আমার এই কথাগুলো তেতো লাগবে, আবার কারো কাছে ভালো লাগবে, কিন্তু আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। ফ্রি ফায়ার অনেকের কাছে এটা একটা জনপ্রিয় গেম, কিন্তু আমার কাছে এটা এখন একটা বাচ্চাদের গেম। এই গেমটা আমাদের ব্রেন ওয়াশ করছে, কারণ দিনের পর দিন আমরা একই জিনিস করছি। একই ম্যাচ, একই দৌড়, একই গুলি, একই কিল কিল আমরা ভাবি আমরা খেলছি, কিন্তু আসলে আমরা শুধু রিপিট করছি। সবচেয়ে খারাপ জিনিসটা কি জানো? এই গেমটা আমাদের সময় নিচ্ছে, আমাদের টাকা নিচ্ছে, আর আমাদের কিছুই দিচ্ছে না। ডায়মন্ড, স্কিন, এলিট পাস এসব কিনতে কিনতে আমরা বুঝতেই পারি না কত টাকা নষ্ট হয়ে যায়। আর শেষে আমরা কি পাই? কিছু কিল, একটা র্যাঙ্ক, আর পরের দিন আবার সব নতুন করে শুরু। কিন্তু একদিন আমি একটা অন্য গেম দেখলাম, ওয়্যার উইন্ডস মিট। এই গেমটা খেলতে গিয়ে আমার মনে হলো আমি শুধু গেম খেলছি না, আমি একটা দুনিয়ার ভিতরে ঢুকে গেছি। এখানে শুধু মারামারি নেই, এখানে মার্শাল আর্ট আছে। প্রতিটা ফাইট একটা আর্টের মতো লাগে। তলোয়ারের প্রতিটা মুভ, শরীরের প্রতিটা ঘুরে দাঁড়ানো, সবকিছু এত সুন্দর লাগে যে মনে হয় তুমি কোনো সিনেমার ভেতরে আছো। এখানে কেউ তোমাকে তাড়া দেয় না, কেউ জিততে বাধ্য করে না। তুমি নিজের মতো ঘুরতে পারো, নতুন জায়গা দেখতে পারো, নিজের মতো খেলতে পারো। এখানে জেতা মানে শুধু শত্রুকে হারানো না, এখানে জেতা মানে নিজের স্কিল তৈরি করা, নিজের স্টাইল তৈরি করা। সবচেয়ে বড় কথা, এখানে টাকা খরচ করে কিছু প্রমাণ করতে হয় না। এখানে তোমার সময়টাই আসল, তোমার অনুভূতিটাই আসল। ফ্রি ফায়ার আমাকে শুধু ব্যস্ত রাখে, কিন্তু ওয়্যার উইন্ডস মিট আমাকে শান্ত করে। ফ্রি ফায়ার আমাকে একই জায়গায় আটকে রাখে, কিন্তু ওয়্যার উইন্ডস মিট আমাকে একটা নতুন দুনিয়ায় নিয়ে যায়। তাই আমি ঠিক করেছি, আমি শুধু গেম খেলবো না, আমি এমন একটা গেম খেলবো যেটা আমাকে কিছু অনুভব করায়। কারণ আমার কাছে ওয়্যার উইন্ডস মিট শুধু একটা গেম না, এটা আমার নিজের একটা জীবন।